মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে হাসবো না কাঁদবো না চুপ থাকবো, আমি কোনোটাই ঠিক করতে পারছি না। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তিপ্রামথা ক্ষমতা হারিয়ে পায়ের তলার মাটি খুঁজে না পেয়ে এরা উন্মাদ হয়ে গেছে। তিনি হিসাব দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী হিসাব দিচ্ছেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাব দিচ্ছেন। গত 1-1.5 মাসে 40টির বেশি এরকম হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, ঘটনা ঠিক। মন্ত্রীর উপর আক্রমণ হয়েছে, প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, আর সাধারণ মানুষ তো রক্তাক্ত হয়েছেনই। তো সেই জায়গায় তিনি বলছেন তিপ্রামথা এরা উন্মাদ হয়ে গেছে, তারা গণতন্ত্র মানে না, আইন শৃঙ্খলা তারা এটাকে মেনে চলতে রাজি নন। এবং এইভাবে যখন অন্যায়ভাবে তিপ্রামথা যখন কোনো ঘটনা করেছে, আমি বিরোধী দলনেতা শুধু না, একজন নাগরিক হিসাবেও তার প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি। আর তিনি এই প্রসঙ্গকে টেনে নিয়ে এসে আমি যখন বললাম যে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে এটা একটা তৈরি করা নাটক, স্ক্রিপ্টেড ড্রামা, আখেরে এই দুটো দলের মধ্যে তাদের যে সম্পৃক্ততা এটা অটুট রয়েছে। শুধু নিচুতলায় সাধারণ মানুষ এদেরকে বোকা বানানোর জন্য, তাদের দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য গত 8 বছরে বিজেপির যে এই অপদার্থতা, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফের মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে যে ধরনের একটা এই দুঃশাসন রাজত্ব তারা চালাচ্ছে, এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। এটাকে আড়াল করার জন্য অন্যদিক থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর গোলপোস্ট চেঞ্জ করে নতুন নতুন স্লোগান তুলে, কখনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কখনো নো কম্প্রোমাইজ, কখনো এই কনস্টিটিউশন সলিউশন, কখনো ত্রিপুরাসা অ্যাকর্ড, কখনো ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী, কখনো ওয়ান নর্থ ইস্ট, এখন সর্বশেষ জাতি পাওয়ার, জাতি পাওয়ার ভার্সেস পার্টি পাওয়ার। যদি এটা যদি মর্মার্থ করা যায়, একটা জাতির পাওয়ারটা হলো অন্য জাতির বিরুদ্ধে, এটা সরাসরি মানে সম্পূর্ণ যে অবাঞ্ছিত একটা স্লোগান, তার মধ্যে একটা গভীর সুরসুরি আছে। সরাসরি এটাকে কমিউনাল আমি বলবো না। তো এগুলি আমরা যখন বলছি বা পাবলিক দেখছে, তিনি এটার বিরুদ্ধে যখন আমরা বলছি, তখন তিনি বলছেন যে না, আমাদের মধ্যে ঝগড়া, সেই ঝগড়ার ফাঁকে বিরোধী দলনেতা বা সিপিআইএম ক্ষমতা দখলের জন্য উৎপেতে আছে। সিপিআইএম কখনো এরকম পেছন দরজা দিয়ে অন্যায় পথে ক্ষমতা দখলের জন্য লালায়িত হয় না। সিপিআইএম মানুষের স্বার্থে, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সততা এবং সমস্ত ধরনের জনগণকে সামনে রেখে, সাক্ষী রেখে আমরা যেমন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করি, ক্ষমতা প্রশ্ন যখন আসে সেই ক্ষেত্রেতেও আমরা পেছনে দরজা দিয়ে কোথাও এইভাবে কাপুরুষের মতো ক্ষমতা করতে চাই না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে দ্বিচারিতা,
এবং রাজনৈতিকভাবে যে উনি ব্যাংক্রাফট, দেউলিয়াপনার একটা পরিচয় তার মধ্যে দিয়ে দিলেন। এর সাথে তিনি আবার বলছেন, বিধানসভাতে আমি তাদের এক বিধায়কের নেতৃত্বে সরকারি জায়গা দখল করে প্রাকৃতিক যে ছড়া বন্ধ করে বহু কোটি টাকার জমি আত্মসাৎ করছে, সেখানে তিনি পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি বন্ধ করব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর তিনি এখন গিয়ে বলছেন, হ্যাঁ, সিপিআইএম এই সমস্ত খুঁটিনাটি এগুলি খোঁজখবর করে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। এটা কেমন ধরনের বিচারিতা? তো এটা দেখে আমি এই জন্যই বলছি, আমি কি হাসবো না কাঁদবো না চুপ থাকবো, যে এই নির্বাচনে এই জনগণের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাদের মাথাতে ঠিকমতো কাজ করছে না, এটা তারই প্রতিফলন। এটাই বোধহয় যদি কোনো শব্দ প্রয়োগ করতে হয়, বোধহয় এটাই ঠিক হবে।